সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রমজান মাসে কেমন করে সুস্থ থাকা যায় তার বিষয়ে আলোচনা করব। আমরা বেশি সংখ্যক মানুষই ইফতারের পর অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করি বা খাদ্য খেয়ে ফেলি, যার বেশিরভাগ খাদ্যই অধিক ক্যালোরি সম্পূর্ণ ও তৈলযুক্ত। রমজান মাসে আমরা অতিমাত্রায় চর্বি, চিনি ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খেয়ে থাকি, কিন্তু আসলেই কি আমাদের তাই করা উচিত? আসুন আজকে আমরা জেনে নিই রমজান মাসে আমাদের কিভাবে খাবার খেতে হয় এবং কি কি খাবার খেতে হয় সেই সম্পর্কে কিছু জরুরি প্রশ্নের উত্তর। সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যত ইচ্ছা তত খাওয়া যাবে কি? এই প্রশ্নের উত্তরে আমি বলবো না। অনেকেই মনে করেন রমজান মাসে আমরা যত ইচ্ছা খুশি খাওয়া দাওয়া করব, এতে দোষের কিছুই নেই। তবে এটি একটা ভ্রান্ত ধারণা, কেননা রমজান মাসে অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটবে, এটাই স্বাভাবিক। বেশি করে কার্বোহাইড্রেট বা চিনি ও মিষ্টিযুক্ত খাবার খেলে অবশ্যই আমাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হবে এবং ওজন বাড়বে। অতিরিক্ত তেল ও চর্বি জাতীয় খাদ্য গ্রহণের ফলে ওজন বৃদ্ধি হওয়ার সাথে সাথে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ আমাদের শরীরে বৃদ্ধি পায়। আর এই ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ শরীরে বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের হৃদয় রোগ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই রমজান মাসে সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে খাদ্য গ্রহণ করাটা আবশ্যকীয়। এখন আমি রমজান মাসে সুস্থ থাকার 10টি উপায় আলোচনা করব। খেজুর ও শরবত দিয়ে আপনার ইফতার শুরু করুন। এর সাথে বিভিন্ন ধরনের ফল, সালাদ, ছোলা, ডিম সিদ্ধ, মুড়ি বা চিরা খেতে পারেন। মনে রাখবেন, ইফতারের সময় পানি জাতীয় খাদ্য বেশি গ্রহণ করাটা আবশ্যকীয়। তাড়াহুড়া না করে ধীরে ধীরে আপনার রোজা ভাঙুন এবং সময় নিয়ে খাবার খান। দরকার হলে ইফতারের খাবার 2 ভাগে ভাগ করুন। আজানের পর এবং মাগরিবের নামাজের পরে সেই খাদ্য গ্রহণ করুন। বেশি করে পানি পান করুন, কেননা রোজা রাখলে দিনের ভাগে পানির কমি শরীরে দেখা যায়। সেহরি ও ইফতার মিলিয়ে কমপক্ষে 8 থেকে 12 গ্লাস পানি পান করা অত্যন্ত জরুরি। রমজান মাসে বেশি পরিমাণে পানি পান করা প্রত্যেকজন ব্যক্তির জন্যই আবশ্যক। ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনার খাবারটাকে 3 ভাগে ভাগ করুন। রাতের খাবারের মেনু হালকা হওয়া উচিত, এতে সঠিক পরিমাণের খাবার সেহরিতে গ্রহণ করা সম্ভব হয়। তাছাড়াও রাতের খাবার হালকা হলে রাতের ঘুমটাও ভালো হয় এবং ওজন বাড়ার ঝুঁকি কমে যায়। সেহরির খাবার পুষ্টিকর হওয়াটা জরুরি। সেহরিতে ভাত বা রুটি, বিভিন্ন রকমের সবজি, মাছ, ডিম বা মাংস খাওয়ার চেষ্টা করুন। এতে সারাদিনের ক্ষুধার্ত ভাবটাকে কমাবে এবং প্রয়োজনীয় শক্তির যোগান দেবে। সেহরির খাবার যদি আমরা পুষ্টিকর খেতে পারি, তাহলে আমাদের সারাদিনের যেটা ক্ষুধার্ত ভাব আরও সাথে সারাদিনের যেটা শক্তির প্রয়োজন সেহরির খাবারে যোগান ধরবে। চা ও কফি এড়িয়ে চলুন, নাইবা অতি কম পরিমাণে গ্রহণ করুন। রমজান মাসে চা ও কফি যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের শরীরে পানির শূন্যতা দেখা দিতে পারে। দুধ চা না খেয়ে বরং 1 কাপ লাল চা খেতে পারে। লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং আপনাকে অবশ্যই অধিক ভাজা পোড়া এবং চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। এছাড়া নিশ্চিত করুন যে আপনার খাবারের মেনুতে পর্যাপ্ত পরিমাণে ফলমূল রয়েছে। রমজান মাসে পর্যাপ্ত পরিমাণে ফলমূল খাওয়াটা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। হালকা ব্যায়াম করার চেষ্টা করুন। সারাদিনের যে কোনো সময়ে কমপক্ষে 30 মিনিট নিয়মিত হাঁটা চলার চেষ্টা করুন। রোজা রাখলেও আমাদের শরীরে হালকা ব্যায়ামের প্রয়োজন হয়, তার জন্য হালকা ব্যায়াম করার চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম দিন, যা আপনাকে সারাদিন কাজ করার জন্য সাহায্য করবে। সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য পর্যাপ্ত ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত আবশ্যকীয়। তার জন্য রমজান মাসে পর্যাপ্ত ঘুম নিতে ভুলবেন না। কম শারীরিক পরিশ্রম লাগে কিন্তু উপকারী এমন ব্যায়াম করতে পারেন। আর তারাবির নামাজও কিন্তু পরিশ্রম সাধ্য ব্যাপার। শরীরে পর্যাপ্ত শক্তির যোগান থাকলে আপনি তারাবির নামাজ পড়তে পারেন। তারাবির নামাজের সময় পাশে পানি বা গ্লুকোজ রাখতে পারেন, আরও চাহিদা অনুযায়ী গ্রহণ করুন। আজ আমি রমজান মাসে সুস্থ থাকার জন্য 10টি উপায়ের বিষয়ে আলোচনা করলাম। আশা করি এই উপায়গুলো যদি আপনারা আপনাদের জীবনে অবলম্বন করতে পারেন, তাহলে রোজা রাখা সত্ত্বেও আপনারা আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে পারবেন। মনে রাখবেন, রমজান মাস ত্যাগের মাস, ভোগের মাস নয়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আরও শেয়ার করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।